সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি শাফাত মিতল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। এবার শুরুতে জানাবো কুলের সৌজন্যে টি-20 বিশ্বকাপের খবর। অবশেষে দুদিন পর ডালাসে অনুশীলন করেছে বাংলাদেশ দল, তবে মাঠে নয়, ইনডোরে। বৃষ্টি বাধায় চার দেয়ালের মধ্যে বিশ্বকাপ প্রস্তুতি সারতে হয়েছে সাকিব তাসকিনদের। ক্রিকেটারদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সাফল্যের অপেক্ষায় দল। ডালাস থেকে রেজওয়ানুজ্জামানের রিপোর্ট। একপাশে সাকিবের সাথে আলোচনায় ব্যস্ত লিটন দাস দীর্ঘক্ষণ ধরে, আরেক প্রান্তে অধিনায়ক নাজমুল শান্ত আর কোচ চন্ডিকা হাথুরু সিংয়ের আলাপচারিতা। সিরিয়াস বাংলাদেশ দল। দুদিন বিরতির পর মাঠে ফিরেছে ক্রিকেটাররা। মাঠে নয়, আসলে ইনডোরে। বেসরকারি মাস্ট্যাং ক্রিকেট একাডেমির ইনডোর ফ্যাসিলিটিস বিশ্বমানের না হলেও যুক্তরাষ্ট্রের সেরা। বৃষ্টিতে মূল মাঠের নেট কর্দমা, তাই বাধ্য হয়ে গৃহবন্দী দল। তাও তো অনুশীলন হলো। কেন অনুশীলনে অনীহা দলের, তার ব্যাখ্যা দিলেন সহ অধিনায়ক। শুধু আমরা না, সব টিমেই কিন্তু আপনারা যদি খেয়াল করে দেখতে পারেন যে ওয়েদারের কারণে বেশি ট্রেনিং করার সুযোগ পায় নাই। বৃষ্টির কারণে মাঠ ভিজা ছিল বা ফ্যাসিলিটিসটা একটু তুলনামূলক কম, যেহেতু ইউএসএ তে নতুন ক্রিকেট হচ্ছে। নেটে ঢুকেই ব্যাটে বলে ব্যস্ততা ক্রিকেটারদের। প্রায় 3 ঘন্টার ম্যারাথন সেশন। এর মধ্যে সাকিব আল হাসানকে দেখা গেছে আলাদাভাবে। প্রথমে বোলিং মেশিনে, তারপর বোলারদের মোকাবেলা করেছেন। মাহমুদুল্লাহ ব্যস্ত ছিলেন বিগ হিটে, যেটা মাঠেও তার নিয়মিত দায়িত্ব। সমালোচনায় ডুবছেন সৌম্য সরকার, কিন্তু নিজেকে জাগিয়ে তোলার চেষ্টায় সুইপ শটে খুঁজছেন আত্মবিশ্বাস। লিটন দাসের আত্মবিশ্বাসও তলানিতে। ব্যাটিংয়ের পর উইকেট কিপিং প্র্যাকটিসটাও করেছেন ইনডোরের নেটেই। আত্মবিশ্বাস জাগাতে সাফল্যেই ভরসা দলের। মাঠে এক্সিকিউশনটাই মেন ফ্যাক্ট আমি মনে করি। ধরেন আপনি আমাকে একটা প্ল্যান দিলেন, আমি যদি এক্সিকিউট করতে না পারি, তখনই ওই জিনিসটা আনসাকসেসফুল হয়ে গেল। তো ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন, কোচ যেই থাকুক না কেন, দিন শেষে আমরা যেই মিডলে থাকবো বোলিং বা ব্যাটিং এর সময়, যেই প্ল্যানই দেওয়া হোক সেই প্ল্যানটা এক্সিকিউট করতে পারলে তখন সাকসেসফুল হবে, তখন আলটিমেটলি সবারই ডিসিশন ভালো হবে। শরীফুলের সাথে প্রথম ম্যাচে বোলিং পার্টনারশিপটা হচ্ছে না তাসকিনের। বড় ধাক্কা সামলে নেওয়ার সামর্থ্য আছে বলে অন্তত মুখে বলছেন ঢাকা এক্সপ্রেস। শরীফুল যদি না খেলতে পারে, এটা আমাদের বোলিং অ্যাটাকের জন্য একটু বিগ লস, কিন্তু তাও বাকিরাও সবাই ওয়েল প্রিপেয়ার্ড। যদি আমিও নাও খেলতে পারি, তাও বাকি যারা আছে তারাও প্রিপেয়ার। তো আশা করছি যে যারাই খেলবে সেরাটা দিতে পারলে ইনশাল্লাহ এনাফ। নিউ ইয়র্কের উইকেট চেনা হলেও বাংলাদেশের কাছে অচেনা ডালাসের উইকেট। রহস্য ভেদের চেষ্টা তাসকিনের। এক্সপেকটেশন সবসময় থাকে জিতার। তো যেহেতু আমরা ইউএসএ সিরিজ এবং প্র্যাকটিস ম্যাচ খেললাম, মোটামুটি একটা আইডিয়া গ্যাদার করতে পারছি যে এরকম কন্ডিশন বা সিচুয়েশনে কেমন করে খেলতে হবে। আশা করছি এগুলো আপকামিং ম্যাচগুলোতে অনেক হেল্প করবে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার হার বাংলাদেশকে আশাবাদী করছে সুপার 8-এ খেলার স্বপ্ন দেখতে। শহর থেকে আর গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়াম থেকে বেশ খানিকটা দূরের মাস্ট্যাং ক্রিকেট একাডেমিতে ইনডোর স্টেডিয়ামে অনুশীলন করতে হয়েছে বাংলাদেশ দলকে। এবং আগামী 2 দিন, অর্থাৎ ম্যাচের আগে যে সময়টা বাকি আছে, সে সময়টাও মূল মাঠের দেখা মিলবে কিনা সেটাও কিন্তু শঙ্কার বিষয়। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ডালাস, যুক্তরাষ্ট্র। টি-20 বিশ্বকাপ শিরোপা জিততে ভাগ্যের দিকে তাকিয়ে দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ। তবে দলের সাফল্যের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত এই অভিজ্ঞ ক্রিকেটার। অধিনায়ক নাজমুল শান্তর উপর ভরসা রাখছেন সাইলেন্ট কিলার। ভাইয়াই সবসময় আমার অনুপ্রেরণা ছিল। দেন লেটার অন সাইদানোরের খেলা খুব ভালো লাগতো। বড় ভাইয়ের হাত ধরে ক্রিকেটে আসা সেদিনের মাহমুদুল্লাহ আজ নিজেই বাংলাদেশের ক্রিকেটে এক বড় তারকা। 17 বছরের দীর্ঘ ক্যারিয়ারে খেলার অপেক্ষায় আরও একটি বিশ্বকাপ। নিজের সম্ভাব্য শেষ অধ্যায়টা রাঙিয়ে রাখতে চান এই অলরাউন্ডার। চান ভাগ্যের সহায়তাও। চেষ্টার আমাদের কোনো কমতি থাকে না। ইনশাল্লাহ হয়তোবা এবার আমরা ভালো কিছু করব। আমরা কয়েকটা হয়তোবা মেগা ইভেন্টে খুব কাছাকাছি গিয়েছিলাম, বাট আনফরচুনেটলি আমরা পারিনি। বাট দেয়ার ইজ অ্যানাদার অপরচুনিটি কামিং আপ। সাপোর্ট আস, ইনশাল্লাহ উইল ট্রাই টু ডু এভরিথিং উই ক্যান। 2021 টি-20 বিশ্বকাপে অধিনায়কত্ব করলেও পরের আসরে স্কোয়াডেই ছিলেন না মাহমুদুল্লাহ। নাটকীয়তার পর খেলেছেন ওয়ানডে আসরে। নানা চড়াই উতরাই পেরিয়ে আসা সাইলেন্ট কিলারের কাছে এখনই স্পেশাল লাল সবুজ জার্সি। এবারও দিতে চান নিজের সর্বোচ্চ।
যখন জার্সিটা পরি বা জার্সিটা নতুন জার্সি পাই, ইট অলওয়েজ ফিল রিয়েলি গুড। আমি সবসময় আল্লাহর উপর বিশ্বাস করি, আল্লাহর কাছেই সবসময় আমার যা কিছু বলার আমি বলি, এবং আমি সবসময় বিশ্বাস করি আল্লাহ হচ্ছে বেস্ট প্ল্যানার। টি-20 ফরম্যাটে বরাবরই নিম্নমুখী বাংলাদেশের গ্রাফ। টাইগারদের সাম্প্রতিক পারফরমেন্সে বিরক্ত সমর্থকরাও। তবে অধিনায়ক নাজমুল শান্তয় আস্থা রাখতে চান মাহমুদুল্লাহ। আমাদের মানুষ অনেক আবেগপ্রবণ, অনেক ফিলিংস নিয়ে ওনারা খেলা দেখে, ওনারা চায় আমরা ভালো করি। ইজ এ ভেরি গুড ক্যাপ্টেন, ওর গেম সেন্স খুব ভালো, গেম অ্যাওয়ারনেস খুব ভালো, বাট উই অল নিড টু গিভ হিম টাইম। বাংলাদেশ অলরাউন্ডারের মতে মার্কিন ক্যারিবীয় বিশ্ব আসরে টাইগারদের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে শুরুর কয়েকটা ম্যাচ। জহির সাগর, চ্যানেল 24। এদিকে টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পেয়েছেন সাকিব আল হাসান। এক সপ্তাহের মধ্যে পেছনে ফেলেছেন লঙ্কান অধিনায়ক ভানিন্দু হাসারাঙ্গাকে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সিরিজ শেষে পয়েন্ট খুঁয়ে 2-এ নেমেছিলেন সাকিব। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর 6 পয়েন্ট হারিয়েছেন হাসারাঙ্গা। এতে অলরাউন্ডারের মধ্যে আবারও সবার উপরে বাংলার পোস্টার বয়। টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সাকিবের রেটিং পয়েন্ট 223, 1 পয়েন্ট কম হাসারাঙ্গার। জয় পরাজয়ের ভাবনা দূরে ঠেলে টাইগারদের চাপমুক্ত ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন খালেদ মাহমুদ। লিটন, শান্ত, সৌম্যদের সাবলীল থাকার কথা বলেছেন এই বোর্ড পরিচালক। আপনি যদি ফেয়ারলেস ক্রিকেট না খেলেন তাহলে হবেই না। তো আপনি ভয় নিয়ে যদি ক্রিকেট খেলেন, আপনি যদি চিন্তা করেন যে আমার ভয় মানে আমাকে রান করতে হবে, আমাদের প্রথম বল থেকে 6 নম্বরের বল থেকে এফটি হিরা 6, মানে আমার কথা হচ্ছে এটা। সুতরাং ওই ফ্রিডমটা যদি খেলতে পারে তাহলে আমার মনে হয় সাকসেস আসা সম্ভব, আদারওয়াইজ ইটস ভেরি ডিফিকাল্ট। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। $25 বিনিময়ে ভক্ত সমর্থকদের সাথে নৈশভোজে অংশ নিয়ে সমালোচনার মুখে পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তান ভারত দ্বৈরথকে সুপার বোল ফাইনালের সাথে তুলনা করেছেন নাসাউ কাউন্টি স্টেডিয়ামের নির্বাহী ব্রুস ব্ল্যাকম্যান। আয়ারল্যান্ডের কাছে হার, দ্বিতীয় সারির নিউজিল্যান্ড দলের সাথে সিরিজ ড্র, ইংল্যান্ডের বিপক্ষে 4 ম্যাচের সিরিজে একটিতেও জিততে না পারা পাকিস্তানের সমালোচনা পিছু ছাড়ছে না। মাঠের মতো মাঠের বাইরের কর্মকাণ্ডে সাবেকদের তোপের মুখে মেন ইন গ্রিন। ডালাসে $25 বিনিময়ে ভক্ত সমর্থকদের সাথে ব্যক্তিগত নৈশভোজে দেখা যাচ্ছে বাবর, রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদিদের। যদিও প্রাপ্ত অর্থ পাচ্ছে পিসিবি, যাকে মোটেই ভালোভাবে দেখছেন না সাবেক উইকেট রক্ষক ব্যাটার রশিদ লতিফ। অফিসিয়াল আর ব্যক্তিগত নৈশভোজ এক বিষয় নয়, এটা খুবই বাজে সিদ্ধান্ত। মানুষ ভাববে টাকার বিনিময়ে ক্রিকেটাররা এমনটা করছে। পাকিস্তান ক্রিকেটারদের ব্যক্তিগত নৈশভোজে যাওয়াটা আজকাল নিয়মিত হয়ে গেছে, যা কখনোই কাম্য নয়। পাকিস্তান ডেরায় অবশ্য দুঃসংবাদ রয়েছে আরও। সাইড স্ট্রেইন ইনজুরিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচে ইমাদ ওয়াসিমকে পাচ্ছে না দল, নিশ্চিত করেছেন অধিনায়ক বাবর আজম। এদিকে পাকিস্তান ভারত মহারণকে সামনে রেখে রোমাঞ্চিত নিউ ইয়র্কের নাসাউ কাউন্টির নির্বাহী ব্রুস ব্ল্যাকম্যান। সে ম্যাচের জন্য নিরাপত্তা নিয়েও সন্তুষ্ট এই কর্তা। সুপার বোউলের ফাইনালে যেমনটা হয়, আমার মনে হচ্ছে এই দুই দলের ম্যাচ দেখার জন্য মানুষ ততটাই মুখিয়ে। নিরাপত্তা নিয়ে আমি শতভাগ আত্মবিশ্বাসী। দারুণ একটা আবহের অপেক্ষায় আছি। এই ম্যাচ সহ বিশ্বকাপের অন্য ম্যাচগুলোর জন্য আরেক দফা টিকিট ছেড়েছে আইসিসি। তবে মাঠে বসে ভারত পাকিস্তান ম্যাচের সাক্ষী হতে গুনতে হবে কমপক্ষে $790, টাকায় যার পরিমাণ 90,000-এর বেশি। রেদমান শুয়েব, চ্যানেল 24। ফুটবলের খবর, বিশ্বকাপ বাছাই। কাল হোম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। সকারোদের বিপক্ষে আগের চেয়ে ভালো ফুটবল খেলতে চায় জামাল ভুঁইয়ারা। বসুন্ধরা কিংস এরিনায় ম্যাচটি শুরু হবে বিকাল 4:45। শক্তির বিচারে পার্থক্য আকাশ পাতাল। র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া যেখানে 24, বাংলাদেশ 184-তে। 3 দেখায় লাল সবুজ হজম করেছে 16 গোল, দিতে পারেনি একটাও। নভেম্বরে মেলবোর্ন থেকে 7-0 গোলে হেরে এসেছে জামাল ভুঁইয়ারা। এবার ঘরের মাঠে ফিরতি লেগ, কন্ডিশন আর দর্শকদের সমর্থনও পক্ষে বাংলাদেশের। তাই হারের আগে হারতে চায় না হাভিয়ের কাব্রেরার দল। আমরা বিশ্বাস করি খেলায় থাকতে পারবো। আগের ম্যাচের চেয়ে উন্নতির চেষ্টা করতে চাই, আর বাংলাদেশের মানুষকে দেখাতে চাই
আমরা যে কোনো দলকে চ্যালেঞ্জ জানাতে পারি। And again, we want to show our people at home. কালকে একটা ভালো চান্স আছে, একটা ভালো অপরচুনিটি আছে to show the people of Bangladesh our performance. কার জটিলতায় মুজিবুর রহমান জনি ও বিশ্বনাথ ঘোষকে পাচ্ছেন না কাবরেরা। ইনজুরিতে স্কোয়াডেই নেই ফাহিম, তবে স্বস্তি দিচ্ছে মোরসালিনো তারিক কাজীর ফেরা। বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের গ্রুপের শীর্ষে অস্ট্রেলিয়া, হোম অ্যাডভান্টেজ আর প্রতিপক্ষ নিয়ে বেশি ভাবতে চায় না। নিজেদের স্বাভাবিক ফুটবল খেলে আরেকটি জয় তাদের একমাত্র টার্গেট। ঘরের মাঠে তারা কিছুটা হলেও ভালো খেলার চেষ্টা করবে, তবে আমার ছেলেরাও দারুণ কিছু করে দেখাতে প্রস্তুত। প্রতিপক্ষ আর কন্ডিশন নিয়ে ভাবছি না, আমরা জানি মাঠে কি করতে হবে। হোম ম্যাচের চেয়ে এখানে একটু কঠিন হবে, তবে একদিক থেকে যদি চিন্তা করেন বিশ্বের সব ফুটবল মাঠই এক, আমরা শুধু খেলায় মনোযোগ দিতে চাই। ম্যাচ খেলে রাতেই ঢাকা ছাড়বে অস্ট্রেলিয়া। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। স্পোর্টস 24 আরও একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। শেষ করবো স্পোর্টস 24। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।